ডুয়ার্স থেকে লাভা পর্যন্ত এক অবিস্মরণীয় যাত্রা। আমি যখন ডুয়ার্স থেকে লাভা যাওয়ার সিদ্ধান্ত নিলাম তখন জানতাম না যে আমি এক অবিশ্বাস্য সাহসিকতার মধ্যে পা দিতে চলেছি। কুয়াশা ভরা পথ, একাকী গাড়ি, সামনে অজানা কত রহস্য, কিছু জানা আর কিছু অজানা গন্তব্য, আর মনের কোণে অজানা কিছু খুঁজে পাওয়ার আশাকে নিয়ে শুরু হলো আমার এই যাত্রা। ডুয়ার্স থেকে লাভা পর্যন্ত আমার যাত্রা ছিল এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। নমস্কার বন্ধুরা, আমি শোভন। আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ডুয়ার্স থেকে লাভা পর্যন্ত নিজের গাড়ি নিয়ে ভ্রমণের অভিজ্ঞতা। আপনারা দেখতে পাবেন ডুয়ার্সের সবুজ প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে পাহাড়ি রাস্তা, আহিল্লা ভিউ পয়েন্ট, পাবড়িখাতি, চা বাগান, বুদ্ধা স্ট্যাচু, জঙ্গল, নদীর সুন্দর দৃশ্য এবং অবশেষে লাভার শীতল পরিবেশ, লাভার WBFDC ইকো রিসর্ট ও লাভা মনেস্ট্রি। তাই আমার সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর সবথেকে গুরুত্বপূর্ণ, ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। গুড মর্নিং। এখন আমি স্যামসিংয়ের এই ফরেস্টের রেস্ট হাউসে। এখন সকাল 8টা। এখন আমরা বেরোবো, বেরিয়ে আমাদের আজকের গন্তব্য লাভা। আজকে আমার একটা অসাধারণ জার্নি শুরু হলো স্যামসিং থেকে লাভা পর্যন্ত। প্রথমে স্যামসিং টি গার্ডেন, এখন আমি স্যামসিং টি গার্ডেনের ওপর দিয়েই যাচ্ছি। তারপরে মেটলি টি গার্ডেন হয়ে চালসা পৌঁছাবো। প্রতিবারের মতো আজকেও আমার সফর সঙ্গী আমার স্ত্রী শ্রাবণী ও আমার মেয়ে শোভনিকা। মেটলি টি গার্ডেনের কি অদ্ভুত শোভা! চালসার থেকে NH-17 ধরে মালবাজার ও মালবাজার থেকে ডান দিকে লাভার রোড ধরব। সমগ্র পথটির প্রাকৃতিক শোভা আপনাকে মুগ্ধ করবেই। এখান থেকে আর মাত্র 12 কিলোমিটার দূরে মালবাজার। ছোট্ট একটি ভিউ পয়েন্ট, কিন্তু দারুণ সুন্দর। এখান থেকে নিচের চা বাগানের সমুদ্র, ঢেউ খেলানো নদী এবং দূরের পাহাড়ের অদ্ভুত দৃশ্য দেখা যায়। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার ঝলক পাওয়া যায়। পাহাড়ে ঘুরতে আসা মানেই ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে। যদিও আমি ম্যাগিটা বিশেষ ভালোবাসি না, তাই আমার এগ টোস্ট হচ্ছে আর ওনাদের ম্যাগি। চালসা ভিউ পয়েন্টের সামনেই কিছু এরকম বেশ কিছু দোকান আছে। ওই তার মধ্যেই একটা দোকানে আমরা এখন ব্রেকফাস্ট করছি। ভালোই, এখানে ছোট ছোট দোকানগুলো আছে। চালসা থেকে মালবাজারের দিকে এগিয়ে চলেছি। মালবাজার থেকে কিছুটা আগালেই লাভা রোডের উপর এই মালবাজার রেলগেটে আমরা দাঁড়িয়ে কখন ট্রেন যাবে তার অপেক্ষায়। ট্রেন চলে যাওয়ায় আবার আমরা যাত্রা শুরু করলাম। এই পথে তুনবাড়ি টি গার্ডেন, গুরজাঙ্গঝোড়া টি গার্ডেন, মালনাদি টি গার্ডেন, ডালিঙ্কোতে টি গার্ডেন এবং মিংলা টি গার্ডেন পার হয়ে গরুবাথান পৌঁছাবো। এই পথে যাত্রা করার একমাত্র কারণ এই সব চা বাগানের অপরূপ শোভা উপভোগ করতে করতে গরুবাথান পৌঁছানো। অবশেষে পৌঁছে গেলাম গরুবাথান। গরুবাথান থেকে লাভা রোড ছেড়ে ডান দিকের গরুবাথান টার রোড ধরলাম। উদ্দেশ্য আহিল্লা ভিউ পয়েন্ট যাব। কিন্তু বাপ রে বাপ, এত স্টিপ আর এত সরু রাস্তা হবে কোনো আইডিয়াই ছিল না। প্রচণ্ড চড়াইয়ের 2 কিলোমিটারের পথ কোনো রকমে অতিক্রম করে এখন আমি
আহিল্লা ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। ভীষণ জোরে বৃষ্টি শুরু হয়েছে। 20 মিনিটেরও বেশি গাড়ির মধ্যে বসে থাকার পর ছাতা নিয়ে এই কোনো রকমে গাড়ির থেকে নামলাম। তাও অর্ধেকের বেশি ভিজে গেছি। এটি গরুবাথানের পার্বত্য এলাকায় অবস্থিত একটা বিস্ময়কর জায়গা। এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার এবং নিচের চা বাগানের শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখা যায়। আপনি যদি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান এবং পাহাড়ি বাতাসের শীতলতা অনুভব করতে চান, তাহলে এই আহিল্লা ভিউ পয়েন্ট আপনার জন্য। বৃষ্টি এবার একটু কমেছে, আমরা একটু নেমেছি, ওয়েট করছিলাম। হ্যাঁ, সত্যি ভিউ পয়েন্ট থেকে নিচের ভিউ সত্যিই খুব সুন্দর। আকাশ একটু ক্লিয়ার হয়েছে, তাতেই কিন্তু দারুণ সুন্দর লাগছে। এদিকটা পুরো একদম মেঘে ভর্তি, এদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না নিচে। জায়গাটা বেশ ভালো, কিন্তু রাস্তাটা খুব স্টিপ। আহিল্লা ভিউ পয়েন্ট ঘুরে লাভার দিকে এগিয়ে চলেছি। অবিশ্বাস্য সুন্দর প্রকৃতির এই রূপ দেখুন। প্রকৃতির কি অদ্ভুত খেলা না? একটু আগেই মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর এখন রোদ। আর পাহাড়ের সবুজ রংটা আরও যেন উজ্জ্বল হয়ে উঠেছে। এই ভ্রমণটা আমার জন্য এক অন্যরকম অভিজ্ঞতা। আপনারাও একবার অন্তত এই পথটায় ঘুরবেন, বিশ্বাস করুন আপনারাও মুগ্ধ হয়ে যাবেন। বাহ, এই বুদ্ধা স্ট্যাচুটি নতুন দেখছি। এর আগে 2023-এর মার্চে এটি দেখিনি কিন্তু। সুতরাং 1 বছরের মধ্যেই এটি হয়েছে। লাভা যাওয়ার রাস্তায় অ্যাম্বিয়ক ভিউ পয়েন্টের একটু আগেই পড়বে এটি। এই সবুজে ঘেরা চা বাগানের মধ্যে, আকাশছোঁয়া পাহাড়ে ঘেরা পরিবেশের মধ্যে গোল্ডেন এই বুদ্ধ মূর্তিটি চমৎকার লাগছে। আমরা পৌঁছে গেলাম আম্বিয়ক ভিউ পয়েন্টে। এই দৃশ্য দেখে মনে হবে স্বর্গের একটা টুকরো যেন পৃথিবীতে পড়ে গেছে। নিচে অসীম সবুজ আর দূরে আকাশ ছোঁয়া পাহাড়, সত্যি মন ভরে যাবে। সূর্য যখন ধীরে ধীরে অস্ত যায়, তখন এই জায়গার রূপ ভাষায় বর্ণনা করা যায় না। আম্বিয়ক ভিউ পয়েন্ট ঘুরে এখন আমরা আগিয়ে চলেছি পাপড়ি খাতির দিকে। পথের প্রাকৃতিক শোভা যতটা সুন্দর, রাস্তার কন্ডিশনও ঠিক ততটাই ভালো। এই মুহূর্তে আমি পাপড়ি খাতি পিকনিক স্পটে। চারিদিকে সবুজের সমারোহ, শান্ত পরিবেশ, অবিরাম বয়ে যাওয়া নদী আর পাহাড়ি বাতাসের একদম একটা আলাদা ফিলিংসের সাথে আমরা এখানে লাঞ্চের স্বাদ নেব। যদিও এখানে ভাত রুটি পাওয়া যায় না, কেবল ফাস্টফুড যেমন মোমো, ম্যাগি, থুপ্পা, চাউমিন, চা, কফি, কোল্ড ড্রিঙ্ক ইত্যাদি। আমরা মোমো, থুপ্পা, চাউমিনের অর্ডার দিলাম। যতক্ষণ তৈরি না হচ্ছে চারিদিকটা একটু ঘুরে দেখি, কিছু ছবিও তুলব। আর সামনের বড় পাথরটাতে ছোট্ট একটা হনুমান মন্দির আছে, ওটাও দেখে আসি, সাথে চারিপাশের অপূর্ব দৃশ্য। লাঞ্চ চলছে চেল নদীর ওপরে বসে। এবার আমরা পাপড়ি খাতি থেকে যাত্রা শুরু করেছি লাভার দিকে। পথটা বেশ মোড়ানো, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য দেখলে ক্লান্তি ভুলে যাবেন। তারপর এই পাহাড়ের বৃষ্টির আনন্দ আর কুয়াশা ভরা পাহাড়ের রহস্যময় সৌন্দর্য। বা ওইখানটায় রাখলেও হতো। আমরা পৌঁছে গেলাম পাইন হিল ভিউ পয়েন্টে। এখানের দৃশ্য দেখার মতো। এখানের দৃশ্য দেখে মনটা ভরে যাচ্ছে। চারিদিকে সবুজের সমারোহ, উঁচু পাহাড়ের চূড়া, আকাশে ভাসমান মেঘ, ঝিরিঝিরি বৃষ্টি, ঘন কুয়াশার চাদর, সবকিছুই এখানে একসাথে। সবকিছুকেই এই জায়গায় একসাথে পেয়ে গেছি। এই রকম স্থানে ঘন্টার পর ঘন্টা কাটানো যেতে পারে। লাভা ট্যুরে এই জায়গা অবশ্যই দেখার জায়গা। আর আপনার যদি এই জায়গা ঘোরা থাকে, তবে কেমন লেগেছিল আমাকে
কমেন্ট করে জানান। একটা রোমাঞ্চকর ও অবিশ্বাস্য অভিজ্ঞতা সফর করে আমরা আমাদের আজকের গন্তব্যে পৌঁছে গেলাম। ইয়েস, আমরা লাভাতে পৌঁছে গেলাম। এটা লাভা বাজার, আর এর ডান দিকেই লাভা মনেস্ট্রি। তবে এখন সময় দুপুর 3:22, তাই সোজা WBFDCর লাভা ইকো রিসর্টে চেক ইন করবো। ওখানে আমার স্ট্যান্ডার্ড রুম বুক করা আছে। এখন আমরা WBFDC এর লাভা নেচার ক্যাম্পে। আজকে আমরা এখানে থাকব। এখানের পরিবেশটা এক কথায় অসাধারণ। এখন আমরা চলেছি লাভা মনেস্ট্রির দিকে। এখান থেকে এই হাঁটা পথে মাত্র 5 থেকে 7 মিনিট সময় লাগবে। এটা লাভার ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকেই ডুয়ার্স ও সিকিম সহ প্রায় সব জায়গার ট্যাক্সিই পাওয়া যায়। এই বাম দিকের রাস্তাটি বাজার ঘুরে মনাস্ট্রিতে যাচ্ছে। এই পথেই আমরা যাব। এখন আমরা এক আধ্যাত্মিক যাত্রায় আপনাদের নিয়ে যাচ্ছি লাভার সব থেকে নির্মল স্থানে, অবশ্যই লাভা মনেস্ট্রি। এই মুহূর্তে আমি লাভা মনেস্ট্রিতে প্রবেশ করছি। এই যে মঠের ভেতরে প্রবেশ করলাম, আর সঙ্গে সঙ্গে কেমন যেন একটা অনুভূতি হলো। এখান থেকে লাভা শহর আর হিমালয়ের দৃশ্য সারা জীবনের অন্যতম সঞ্চয় হয়ে থাকে। কিন্তু এই কুয়াশার চাদরে মোড়া মায়াবী রূপ আর জাদুকরী পরিবেশ আর কখনো পাবো কিনা জানি না, তাই নিজেকে ধন্যবাদ জানাচ্ছি। এই মঠটি সবুজে ঘেরা এবং হিমালয়ের আশ্চর্য দৃশ্য দেখায়। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এটি একটি উপযুক্ত জায়গা। আর চারিদিকের এই সুন্দর রঙিন ফুল, তার ওপর এই কুয়াশা যেমন এর শোভা আরও 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। এই মুহূর্তে আমি লাভা মনেস্ট্রিতে। মনেস্ট্রির ভেতরটা দেখার মতো। অলঙ্কিত খোদাই, সোনার মূর্তি, মৃদু বুদ্ধিস্ট মন্ত্র এর পরিবেশকে সত্যি আধ্যাত্মিক করে তুলেছে। এটি এমন একটা জায়গা যেখানে কেউ সত্যি তাদের অভ্যন্তরীণ আত্মার সাথে যোগাযোগ করতে পারে। এখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়া যায়। এইবারের লাভা মঠ পরিদর্শন সত্যি একটা সুন্দর অভিজ্ঞতা হয়েছে। আমি আশা করি আপনিও আমার সাথে এই ভার্চুয়াল যাত্রা উপভোগ করেছেন। তাহলে একটা থামস আপ অন্তত দিন। কি পছন্দ হয়েছে, কি কিনবে? হ্যাঁ, प्राइस कितना? 600। चलो है एक बाटी आई तो कम ना। এগুলো নিয়ে গেছি, এগুলো এই স্টেনার দিয়ে ভেতরে জিনিস, এখানে কালারফুল জিনিস। ये स्टोन है ना, इसे कितना करते? 250 250 এরকম জিনিস নিতে পারিস। এটা কি? ये সন্ধ্যা প্রায় হতে চলল, তাই এই লাভার ট্যাক্সি স্ট্যান্ডে একটু বসছি সুন্দর পরিবেশকে উপভোগ করার জন্য। আর যদি দেখি এই যাত্রায় আমি কি পেলাম। ডুয়ার্সের সৌন্দর্য, চা বাগানের ছবি, লোকাল খাবারের স্বাদ, চ্যালেঞ্জিং পাহাড়ি রাস্তা, যাত্রাপথে নানান প্রাকৃতিক সৌন্দর্য, পাইন গাছের অদ্ভুত সুন্দর বন,
জঙ্গলের প্রশান্তি তো আছেই, পাখিদের ডাক, পাহাড়ের বৃষ্টির আনন্দ, কুয়াশা ভরা এই পাহাড়ের রহস্যময় সৌন্দর্য, তার সাথে পাহাড়ি হাওয়ার মিশ্রণ, বৃষ্টিতে পাহাড়ি জনজীবন, পাহাড়ি নদী এবং ঝর্ণার দৃশ্য। সুস্বাদু খাবার না হলে কোনো সফরই সম্পূর্ণ হয় না, এবং এই রিসর্ট আমার সেই প্রত্যাশা ছাড়িয়ে গেছে। গুড মর্নিং, আমার চ্যানেলে আর একবার সবাইকে ওয়েলকাম। আজ আমি WBFDC লাভা নেচার রিসর্টের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। হিমালয়ের উঁচু শিখরে মেঘের আড়ালে পাইনের ছাওয়ার নিচে শ্বাসরুদ্ধকর সৌন্দর্যের মধ্যে অবস্থিত, প্রকৃতি প্রেমীদের জন্য সত্যিকারের স্বর্গের থেকে কম না। পাহাড়ের কোলে অবস্থিত রুমগুলি সত্যি আরামদায়ক। আমি স্ট্যান্ডার্ড রুম বুক করেছিলাম, যদিও রুমটা বেশ ছোট এবং টয়লেটটিও বেশ পুরনো। যাই হোক, এই রিসর্টের যাবতীয় ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দেব। তবে একটি কটেজের সাথে অন্য কটেজের ডিস্টেন্সটা অনেক, আর কটেজের রাস্তাগুলি খুব চড়াই, তাই বেশ কষ্ট হবে আপনার ওঠানামা করতে। তাই খুব বেশি বয়স্ক মানুষ হলে এই নিচের কটেজগুলি বুক করবেন না। ওপরেও কিছু কটেজ আছে, সেগুলি বুক করবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। বেশ অনেকটা উঁচু, হাঁপিয়ে যাবো এবার। সামনেরটা রিসেপশন, এইটা পার্কিং। এগুলিও WBFDCর নেচার রিসর্ট, ওপরে অবস্থিত, এবং টেন্টগুলি সেগুলিও ওপরে অবস্থিত। গতকালের রোমাঞ্চ ভরা একটি দিনের পর আমরা আজ আর একটি রোমাঞ্চকর যাত্রার জন্য এগিয়ে চলেছি। আজ আমরা চলেছি প্রকৃতির মধ্যে সবুজে ঘেরা পরিবেশে, যেখানে রুমের থেকে কাঞ্চনজঙ্ঘাকে চাক্ষুষ করা যায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, লোলেগাঁও। আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিও আপনার ভালোই লেগেছে। তাহলে লাইক করবেন কিন্তু, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই সফর আপনার কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই। টাটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘুরতে থাকুন।